যে সামনের সপ্তাহে তাকে নিয়ে ঘুরতে যাবো। ছেলে ওর শখ যে ছবিটা তুললে যদি যাচ্ছে সবাই মিলে। আচ্ছা হোক হবে তার। 27-এ ইনশাল্লাহ, 27-28 দেখা যায়। আচ্ছা আমি তো ওই যে গোসল করার পরে অনেক ফ্রেশ লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চিলমারি আর হরিপুর ব্রিজ ট্যুরে যাচ্ছি, তাও আবার একদম বাজেট ফ্রেন্ডলি খরচে। চলুন দেখে আসি আমাদের পুরো দিনের অভিজ্ঞতা। অনেকদিন পর আজকে বেরোলাম সকাল সকাল, আমার সাথে সচিন ভাই রয়েছে, এরপরে হচ্ছে আমার বন্ধু রুবেল এবং হচ্ছে নাজিম ভাই। তো আমরা সাতমাথা যাচ্ছি, সেখান থেকে হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে চিলমারি। তো চিলমারি যাওয়ার পরে ওইখানে আশেপাশে যে স্পটগুলো রয়েছে আমরা ঘোরাফেরার চেষ্টা করব। তো সারাদিন আমরা করবো, কিভাবে আমরা চিলমারি যাব সব কিছু আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। কিছুক্ষণ পর সাতমাথায় পৌঁছে আমরা নাজিম ভাই এবং রুবেলের জন্য অপেক্ষা করছিলাম। নাজিম ভাই রুবেল চলে আসলো। আমরা এখন প্রথমে হচ্ছে নাস্তা করে নেব, নাস্তা করার পরে হচ্ছে আমরা রওনা দেবো। কারণ সকাল সকাল উঠছি আমরা, এই জন্য হচ্ছে বাসা থেকে নাস্তা করতে পারিনি। তো নাস্তা করে আমরা হচ্ছে যে ওয়েটা সুবিধা হবে সেইটাতে আমরা রওনা দেবো। হোটেলে প্রবেশ করে আমরা ডিম খিচুড়ি অর্ডার দিলাম। আমরা খিচুড়ি অর্ডার দিলাম, কিন্তু এখানে সজীব ভাইয়ের খিচুড়ি নাই ভাই। আমরা তিনজনকে দিছে, সজীব ভাইয়ের খিচুড়ি নাই। ভাইয়ের জন্য মন খারাপ, জানি না কখন খিচুড়ি পাবো। এটা খেয়ে সারাদিন থাকা লাগবে, কিন্তু অবশ্যই চলে যাচ্ছে। নাস্তার পালা শেষ, এখন হচ্ছে আমরা রওনা দিব। তো এখান থেকে কিন্তু হচ্ছে আপনারা দেখেন বাস যায়, বাস কোথায় যায় জানি না। তারপর অটোর সাথেও কথা বললাম, এখন আমরা সিএনজির সাথে কথা বলবো। সিএনজিতে আমাদের যাওয়ার প্ল্যান, কারণ হচ্ছে একটু দ্রুত, কারণ আমরা হচ্ছে ট্রেন ছিল আমাদের চিলমারি সরাসরি, কিন্তু আমরা ট্রেনে গেলাম না, কারণ ওখানে অনেক লেন্দি প্রসেস, অনেক দেরি লাগে। তো এর জন্য আমরা এখন হচ্ছে যত দ্রুত যাওয়া সম্ভব আমরা যাই, কারণ সারাদিন আমরা ওই দিকেই থাকবো। কে সামনে বসে আমরা সব অবশ্যই সিএনজি ভাড়া করলাম, দাম ঠিক করে নেবেন। আমরা মোটামুটি ভাইকে ডিরেক্ট পাইছি কথাবার্তা বলে। তবে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা অবশ্যই দামাদামি করে আপনারা হচ্ছে সিএনজিতে উঠবেন, কারণ হচ্ছে ওখানে অনেক সিন্ডিকেট কাজ করে। সিএনজিতে গ্যাস নিয়ে আমরা হচ্ছে তিস্তা ব্রিজে পৌঁছে গেলাম। আমরা এখন কাউনিয়া তিস্তা ব্রিজে হচ্ছে একটা ব্রেক দিলাম, এরপরে হচ্ছে আমরা সিএনজিতে করে আসছি, আপনারা জানেন। তো এখানে একটু আড্ডা দিয়ে আমরা চলে যাব। এখানে ভাই কি অবস্থা বলেন, এখানে সকাল সকাল? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আজকে আমরা অনেকদিন পরে রিফ্রেশমেন্টের জন্য বের হয়েছি, খুব সুন্দর লাগছে। সাদাত ভাই কোথায়? আপনাকে দেখা যাচ্ছে না? ভাবির সাথে কথা বলতে, ভাই মনে হয় ভাবির সাথে কথা বলছে। ভাই কি কন্ডিশনে, ভাবিকে কি কন্ডিশন দিয়েছেন আপনি যে আজকে আপনাকে অনেকদিন পর পাইলাম? কন্ডিশন দিয়েছি যে সামনের সপ্তাহে তাকে নিয়ে ঘুরতে যাবো, এই আশা দিয়ে চলে এসেছে। এটা কি পূরণ হবে ভাই? ইনশাআল্লাহ পূরণ করতেই হবে। যাই হোক, এখানে আমাদের তিনজনের মধ্যে সিঙ্গেল শুধু রুবেল, ও ছবি তোলাতে ব্যস্ত। ভাই ছবিগুলো কাকে তুলে দিবেন ভাই, আসলে বলেন তো? আপনি যদি ছবি তুলে দেন, এই ছবিগুলো তুলে কি হবে বলেন? আপনাদের তো আসলে ছেলেটা তো সিঙ্গেল, আমরা বিবাহিত, আমাদের ছবি টবি না তুললেও হয়। সিঙ্গেল ছেলে, ওর শখ যে ছবিটা তুললে যদি আগামী আমরা যখন বের হব তখন যদি কাউকে দিয়ে ডাবল হওয়া যায়, এই জন্য ছবিটা। আর আমরাও হেল্প করছি যে ছবিটা তুলে দেই, তুলে দিয়ে হেল্প করছি যে যদি কাউকে দিয়ে ডাবল হইতে পারে। ঠিক আছে রুবেল, এটা কিন্তু আমাদের মানে আমার বন্ধু হিসাবে আমার লজ্জার একটা ভাই বললো। আসলে আমাদের এখানে তিনজনে কিন্তু বুঝতে পারতেছি বিষয়টা, আমাদের কাপল ট্যুর দিতে পারতেছি না, কিন্তু তোর জন্য এখন একটা ব্যবস্থা কর তাড়াতাড়ি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হবে, কিন্তু আজকে 3 বিবাহিতের মধ্যে আমি এক সিঙ্গেল মানুষ। আজকে আমায় মানে একটু বেশি পচাচ্ছে সবাই মিলে। আচ্ছা হোক হবে তার। 27-এ ইনশাআল্লাহ, 27-28 দেখা যায়। আচ্ছা আমি ভিডিওর মাধ্যমে আমরা তোর পোস্ট দিয়ে দেবো এখন, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমরা এখানে কিছুক্ষণ ছবি টবি তোলার পরে হচ্ছে আমরা রওনা দিব, কারণ সামনে অনেক জায়গায় আমরা ঘুরবো। আমরা হচ্ছে এই সিএনজিওয়ালা ভাইকে আমরা রিজার্ভ করছি, আমাদের একটা সিট ফাঁকা। তিস্তা ব্রিজ থেকে আমরা রওনা দিয়ে আমরা হচ্ছে সবাই মিলে সিএনজিতে মজা করতে করতে আমরা হচ্ছে উলিপুর পৌঁছে যাই। আমরা উলিপুরে একটা ব্রেক দিলাম, আমরা এখন হচ্ছে চা খাবো।
চায়ের ব্রেকের পর এক টানে আমরা হচ্ছে চিলমারি বন্দরে পৌঁছালাম। সেখানে হচ্ছে সিএনজি আর ভাড়া আমরা শুট করে আমরা হচ্ছে এখন হচ্ছে এই জায়গাটা ভালো মতো ঘুরে ফিরে দেখব। আমরা এখন চিলমারিতে পৌঁছালাম একটু আগে। তো এখন এখানে আসার পরে আমরা হচ্ছে ফেরিতে উঠতেছি। একটু পরে আমরা হয়তো বা নৌকা নিয়ে এই জায়গাগুলোতে ঘুরবো। একটা ফেরি এখন এটাই ফেরিটা নাকি চলতেছে না, কারণ হচ্ছে পানি অনেক কম, এই জন্যই হচ্ছে এটা যাতায়াত করতেছে না। তো এখন আমরা সিদ্ধান্ত নিতে পারিনি যে আসলে নৌকায় করে কোথায় ঘুরবো, তারপর দেখা যাক কোথায় ঘোরা হয়। সবাই ফটো তোলা মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত। সাদাত ভাই এদিক ওদিক ছবি তুলতেছে। ফেরি থেকে ভারতের মেঘালয় পাহাড়গুলো দেখার চেষ্টা করতেছিলাম এবং হচ্ছে সেগুলো অনেকটাই দেখা যাচ্ছিল ফেরি থেকে অনেক সুন্দরভাবে। এখানকার স্থানীয় ছেলেদের গোসল করতে দেখে আমার হচ্ছে লোভ মানতেছিল না, তাই নদীতে গোসল করার জন্য প্রস্তুত হই। আমরা চিলমারিতে আছি, নদীর পাশে আছে, অনেকক্ষণ ধরে ছিলাম আমরা বোটে, ওই ফেরিটাতে বসেছিলাম। এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, তো আমরা হচ্ছে এখন দু একজন নামবো, গোসল করবো। পানি দেখে আসলে লোভ মানতেছে না। তো আমার বাড়ির পাশেই হচ্ছে দুটা নদী আছে, একটা তিস্তা নদী আছে, এই তিস্তা নদী আছে। তো ওইখানে প্রায় প্রায় যেতাম, গ্রামে গেলেই গোসল করতাম। তো এখানে যেহেতু আছি একটু গোসল করে নেব এই পানিতে। তো অনেককে বললাম যে কোথায় নামাচ্ছে এভাবে, তো তারা দেখাই দিল প্লেস। ওইখানে এক ভাই গোসল করতেছে, আর একজন বললো যে এই জায়গাটার মধ্যে গোসল করতে, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এখানে বালু আছে। কিন্তু ওই পাশগুলোতে গোসল করলে হবে কি যে ওখানে অনেক পাথর রয়েছে, তো সেজন্য আমরা সেফ জোনেই যাচ্ছি গোসল করতে। রুবেল রেডি, আমিও যাচ্ছি, দুজন মিলে গোসল করব। রুবেল অলরেডি পানিতে নামছে, এবার আইজুল যাচ্ছে। রুবেল সাঁতার কাটে আসলো। রুবেল মাইদক বল, কেমন লাগলো আসলে? অসাধারণ অনুভূতি। ঠান্ডা পানিতে অনেক মিস করলেন, ঠিক আছে, অনেক মিস করলেন। তখন আমার কথা হয়েছে আপনার বিবাহিত জীবনে খুব সুখী, আমরা পুকুরে গোসল করে সাঁতার শিখে সুখী। পুকুরে না নামতে পেরে পুকুরের কাছে আসলেন, কিন্তু করতে পারলাম না। আমি পানিতে হাত দিছি, কিন্তু আমি এটা বুঝলাম না, আমরা নদীর কাছে আসছিলাম, পুকুর পাইলাম কোথায় গেছে? নদীতে আসলে খুশির আত্মরা বুঝে, মানে এত ফিলিংস পাইছে। যেহেতু সাঁতার জানে তো নদীটা পুকুর হয়ে গেছে আসলে আমাদের কাছে নদীটাই পুকুর মনে হচ্ছে, কারণ হচ্ছে আমরা মোটামুটি সাঁতার জানি, আমি রুবেল মোটামুটি জানি, কিন্তু তারপরও আমরা রিস্ক নিইনি, গভীরে যাইনি, মানে দূরে একটু যাইনি আমরা। অনেকে বললো যে এই সাইডটাতে অনেক পাথর আছে, এই জন্য আমরা কিন্তু সাঁতার কেটে যাচ্ছি। এটা যদি নিচে পা রাখতাম তাহলে দেখা যেত পায়ের মধ্যে হচ্ছে আমাদের পাথর লাগতে পারতো, পা দুর্ঘটনা করতে পারতো আর কি। এই জন্য আমরা হচ্ছে সাঁতার কেটে কেটে আসছি এখানে। তো ওই যে গোসল করার পরে অনেক ফ্রেশ লাগতেছে। গোসল করার পর এখানে বসে কিছুক্ষণ এই জেলেদের মাছ মারা দেখছিলাম। গোসল করার পর অনেকক্ষণ বসেছিলাম, এখন হচ্ছে আমরা খাওয়ার জন্য বেরোবো। দেখি কোন হোটেলে বসা যায় এবং হচ্ছে কোথায় ভালো ভালো খাবার আছে। এটা কি? এটা এটা বোরেলি মাছ নাকি? এটা ভাই কই গেলেন? বোরেলি এটা চিংড়ি। এটা কি? এটা কি? এটা মাছা মাছ ইলিশ নাকি? ইলিশ। কত করে ভাই চিংড়ি? এটা 200 টাকা।
এখানে কয়েকটা খাবারের দোকান রয়েছে, তার মধ্যে হচ্ছে আমরা অনেকগুলো দোকানে দেখলাম যে কোন দোকানে হচ্ছে খাবার কিরকম, কোন কোন মাছ পদ হচ্ছে এবং কত দাম, সেগুলো যাচাই করে হচ্ছে আমরা হচ্ছে এখানে খেতে বসবো। তো আমরা এই দোকানটাতে হচ্ছে ফাইনালি সিলেক্ট করলাম। তো এখানে আসলে একটু দাম বেশি ছিল, কিন্তু হচ্ছে মাছগুলো আমরা টাটকা মনে হচ্ছিল এবং হচ্ছে অন্য অন্য দোকানের চেয়ে ফ্রেশ মনে হচ্ছিল। এই যে এখানে ভাই ইলিশ নেবেন না? আপনি কি নেবেন? মাথা নেবেন? হ্যাঁ এটা জানেন। খাওয়া শেষ করে আমরা হচ্ছে স্পিড নিয়ে আমরা হচ্ছে নদীর পাড়ে হাঁটতেছিলাম। এখানে হাঁটতে হাঁটতে আমরা নদীর কিনারে বসি। তবে আপনাদের একটু বলে রাখি, এখানে হচ্ছে আপনার দামাদামি করে খাবেন। আর এইখানে আমরা নদীর পাড়ে বসে আমরা অনেকগুলো হচ্ছে পিকনিকের নৌকা দেখতে পারলাম। তারা ক্ষণে ক্ষণে হচ্ছে একটার পর একটা দেখতেছিলাম। আমরাও নৌকা চড়ার জন্য আমরা হচ্ছে চিলমারি বন্দরে গেলাম। এখানে হচ্ছে আমরা একটা নৌকার সাথে কথা বললাম। তো এত টাকা ডিমান্ড করতেছিল, যে টাকা হচ্ছে আমরা রংপুর থেকে যে টাকায় দিয়ে যাচ্ছি তার চেয়ে অনেক গুণ বেশি টাকা যাচ্ছিল। এজন্য আমরা স্থির করলাম যে আমরা আর নৌকায় উঠবো না। আমরা হচ্ছে এখানে আমরা খেয়ে আমরা এখন হচ্ছে আবার হরিপুর ব্রিজের দিকে রওনা হচ্ছি। আর সেখানে যে আমরা যদি নৌকা পাই সেখানে ঘুরবো। তো আমরা অটো ঠিক করে আমরা এখন হচ্ছে সেই জায়গায় রওনা দিব এবং হচ্ছে ওখানে যেয়ে আমাদের হচ্ছে যদি নৌকা পাই সেখানে উঠবো। চিলমারি বন্দর থেকে হরিপুর ব্রিজ মাত্র 7 কিলোমিটার ছিল। সেখানে আমরা পৌঁছে অটোওয়ালাকে ভাড়া দিয়ে আমরা হচ্ছে এই হরিপুর ব্রিজের নিচ সাইডটা আমরা ঘোরাফেরা করতেছি। তো এখানে এসে দেখি অনেক পিকনিকের নৌকা এসেছিল বিভিন্ন জায়গা থেকে। তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা রেস্ট করতেছিলাম। আমি তো শুয়েছিলাম, অনেক টায়ার্ড লাগছিল, গরমের দিন ছিল। তো সেই জন্য অনেকক্ষণ এখানে বসেছিলাম না নদীর পাড়ে। এখানে এবার আমাদের ফেরার পালা, তাই রেডি হয়ে আমরা হচ্ছে রওনা দিলাম হচ্ছে ব্রিজের দিকে। অনেক দূর নিচ পর্যন্ত অনেক দূর ঘোরাঘুরি করলাম, অনেক গরম ছিল। তো এখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা টাইম স্পেন্ড করলাম। এই যে হরিপুর ব্রিজ, এই হরিপুর ব্রিজে আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা এখানে ছিলাম। আমরা হচ্ছে নিচে গেছিলাম, ওইখানে অনেকক্ষণ ধরে বসে রেস্ট করলাম এবং হচ্ছে এখানে আসলে কি কি আছে, এখানে নদীর সৌন্দর্য এবং হচ্ছে তার পাশাপাশি এই একটা ব্রিজের সৌন্দর্য। এই ব্রিজটা সামনে 20 তারিখে আসলে এই ব্রিজটার 1 বছর পূর্তি হবে, যেটা সবার জন্য উন্মুক্ত করা হয়। তো আসলে এই ব্রিজটা আসলে অনেক সুন্দর। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য রাইড রয়েছে এবং হচ্ছে এখানে বাচ্চাদের জন্যই আসলে কেনাকাটার অনেক জিনিস আছে, যেমন হচ্ছে দেখলাম অনেক খেলনার দোকান, তারপর হচ্ছে খাবারের দোকান এবং হচ্ছে কিছু খাবার দাবারের দোকান এবং চায়ের দোকান রয়েছে এখানে। তো এখানে যদি আপনারা ঘুরতে আসেন বিকাল বেলাটা আসতে পারেন। আর বিকালে আসলে হচ্ছে আপনারা একটা ভালো একটা ফিল পাবেন এখানে। আর নৌকায় করে ঘুরতে পারবেন, নৌকায় করে নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সজীব ভাই, এই হরিপুর ব্রিজটা আসলে কোথায় অবস্থিত এবং হচ্ছে এর আশেপাশে কোন কোন অঞ্চলগুলো আর কি রয়েছে আর কি বলতে পারবেন? আচ্ছা, এই হরিপুর ব্রিজটা মূলত হচ্ছে গিয়ে আমাদের তিস্তা নদীর উপরে অবস্থিত। এটার বর্তমান নাম হচ্ছে মাওরানী ভাসানী তিস্তা সেতু। এটি হচ্ছে আমাদের এই পাশে, তো আপনি ক্যামেরার পিছন পাশে যে অঞ্চলটা আছে ঠিক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত। আর এই পাশে যে অঞ্চলের মধ্যে ও পারে সেটা হচ্ছে যে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায় অবস্থিত। এবং এই দুই অঞ্চলের মিলিত স্থান হিসাবে এই নদীটির উপর এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। তবে ব্রিজটির বর্তমান অবস্থা এবং নদীটির অবস্থা হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় পড়েছে আর কি। আর এই ব্রিজটিকে যদি আমরা এই পাশে দেখতে চাই আর কি, তাহলে এই পাশে অঞ্চলে বেশ মনোরম কিছু পরিবেশ আছে। অনেক দূরে এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে আমাদের দেখা যায় হচ্ছে কি ভারতের হচ্ছে মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা যায়। এবং এই দিকে তাহলে আকাশ পরিষ্কার থাকলে হচ্ছে বাংলাদেশের শেরপুর উপজেলার হচ্ছে লাউচাপড় নামে একটি পর্যটন স্থল আছে। সেখানে ছোট ছোট পাহাড় আছে, সেগুলো হালকা এখান থেকে দেখা যাচ্ছে আর কি। আর এখান থেকে আমাদের এই পাশে সুন্দরগঞ্জ উপজেলা 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত, এই পাশে চিলমারি উপজেলা মাত্র 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এবং চিলমারি উপজেলা রয়েছে চিলমারি নদীবন্দর, যেটা এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরত্বেই অবস্থিত। এই চিলমারি নদীবন্দর থেকে আমাদের ওই পারে কুড়িগ্রামে যদি উপজেলা আছে, যেটা এখান থেকে কিছু অংশ দেখা যাচ্ছে, অনেক দূরে নদীর ওপারে কিছু অংশ দেখা যায়। সেখানে হচ্ছে আর রৌমারী উপজেলা এবং চর রাজীবপুর উপজেলা, এটা কুড়িগ্রাম জেলার মধ্যে অবস্থিত। সেখানে যাতায়াত করা যায় এবং তার পাশে
পার্শ্ববর্তী আপনার জামালপুরে হচ্ছে দেওয়ানগঞ্জ উপজেলাও এখান থেকে যাওয়া সম্ভব। আর আমরা যে নদীটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের তিস্তা নদী, আর সামনে গিয়ে এই তিস্তা নদীর ওপাশে যে চিলমারিতে যেটা অবস্থিত সবচেয়ে বড় নদী ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্রের সাথে এখানে মিলিত হয়ে আর সামনে কিছু দূর থেকে দুটি নদী একসাথে মিলিত স্থল হওয়ার পর থেকে যমুনা নদীতে পরিণত হয়েছে, সেটি যমুনা নদী হয়ে গেছে। অর্থাৎ আমরা তিস্তা এবং ব্রহ্মপুত্রে মিলিতভাবে যমুনা নদী পাচ্ছি। এই ছিল এখানকার তথ্য। আর এই পাশে যদি আপনারা দেখাই তাহলে এই পাশের অঞ্চলটা হচ্ছে কি, এটা হচ্ছে কাউনিয়া তিস্তা নদী থেকে এই নদীতে এসেছে। তো এই হরিপুর ব্রিজটা হয়ে আসলে কি উপকৃত বা কোন অঞ্চলে মানুষজন বেশি উপকৃত হচ্ছে? এই হরিপুর ব্রিজটা আসলে হচ্ছে তিস্তা ব্রিজ, এটা বর্তমান নাম হচ্ছে মাওলানা ভাসানী তিস্তা সেতু আর কি। এটি হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাথে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার মধ্যে সংযোগের স্থল হিসেবে ব্যবহৃত হয়েছে, যাতে কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারি, নাগেশ্বরী, কুড়িগ্রাম, উলিপুর, রাজারহাট, তারপরে হচ্ছে পাশে চিলমারি এই উপজেলার মানুষের জন্য খুব দ্রুত গতিতে ঢাকায় পৌঁছাতে পারে এবং শর্টকাটে অল্প দূরত্বে ঢাকায় পৌঁছাতে পারে। এই জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। কারণ তাদেরকে মূলত রংপুর কাউনিয়া হয়ে রংপুর সদরে হচ্ছে মডার্ন মোড় হয়ে ঢাকা যেতে হয়, যেটা অনেকটা ঘুরতে হয়। কিন্তু এই ব্রিজ হওয়ার কারণে এরা খুব দ্রুত গাইবান্ধা ডিস্ট্রিক্ট হয়ে সহজে পলাশবাড়িতে যুক্ত হয়ে ঢাকা যেতে পারছে আর কি। এটি মোটামুটি এদের প্রায় হচ্ছে 50 কিমির মতো দূরত্ব হচ্ছে কমে এসেছে, তাই এদের হচ্ছে মোট যাতায়াতে দেখা গেছে প্রায় 1 ঘন্টার সময় কম লাগতেছে আর কি। এই জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, আসলে বুঝতে পারলেন যে আসলে হরিপুর ব্রিজটা কতটা এই অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ, যেটা অনেক সময়ে তাদের সেভ করতেছে এই ব্রিজটা। তো এই ছিল আমাদের হরিপুর ব্রিজ। আমরা হরিপুর ব্রিজ থেকে আমরা অটোতে উঠলাম। এখন আমরা সুন্দরগঞ্জ যাবো। সুন্দরগঞ্জ থেকে আমরা রংপুরে রওনা হবো। তো এখানে সবাই রয়েছে। নাজিম ভাই এখানে উঠবেন। ভাই নাজিম ভাই, কেমন লাগলো সারাদিন ঘুরে? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমাদের সবার একসাথে ঘুরে বেড়ানোর পরিকল্পনা ছিল, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছিল না। আমরা আজকে এই চিলমারি ঘাট এবং হচ্ছে হরিপুর ব্রিজ এবং সুন্দরগঞ্জে আমরা বাসায় চলে যাব। গরম অনেক বেশি থাকা সত্ত্বেও আমরা যেহেতু এনজয় করতে আসছি, আলহামদুলিল্লাহ অনেকদিন পর বাসা থেকে বের হলাম ঘুরে বেড়ানোর জন্য। কাজের ফাঁকে আসলে ঘুরে বেড়ানো খুব কঠিন হয়ে যাচ্ছিল, এরপরেও আমরা বের হলাম। এই কারণে আমাদের ভালো লাগছে। এখন সারাদিন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটাইছি। আমরা ঘাটে ব্রিজে নদী আমরা জানি আমরা একটা নদীমাতৃক ব্রিজ, সেই হিসেবে আমাদের নদী আমরা অনেক নদী আছে যেগুলোতে আমরা এখন যাইনি। তো ভবিষ্যতে ইনশাল্লাহ আশা করবো ইনশাল্লাহ সবাই মিলে আবার অন্যান্য নদী এবং অন্যান্য জায়গা ঘুরে বেড়াবো। দেশি মাছ খাইলে কেমন লাগলো? মাছ আসলে খাওয়ার অভিজ্ঞতা কেমন? ওই অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি মজাদার ছিল। মানে জানি ছিল যে বাসা থেকে যদি আসি কখনো নদী অঞ্চল যদি আসি তাহলে হচ্ছে নদীর মাছ খাবো। আমি দীর্ঘদিন ধরে মাছ খাওয়ার গেছি, আলহামদুলিল্লাহ আমরা পেয়েও গেছি। মাছটা অনেক ভালো ছিল, মাছগুলো ভালো লাগছে। দীর্ঘদিনের যে একদমিটা এটা কারণ দরকার ছিল, সব মিলে মোটামুটি খুব ভালো ছিল। ভাই, আপনার উপর দায়িত্ব ছিল অনেক ঘোরাঘুরির, তো দিন শেষে কেমন লাগলো আপনি? তো এটা খুবই ভালো লেগেছে। আমরা অনেকদিন পর হচ্ছে সুন্দরবন ট্যুরও আজকে উপভোগ করতে পেরেছি আর কি। যে স্পটটাতে আমরা এসেছি সেই স্পটটা আসলে একটা স্মরণীয় রাখার মতো স্পট, কারণ এই স্পটে যে নদীটা ছিল সেটা হচ্ছে তিস্তা এবং হচ্ছে ব্রহ্মপুত্র নদীর সমাধির স্থল। একদিকে তিস্তা নদীর হচ্ছে হরিপুর ব্রিজ, আরেকদিকে হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদীর হচ্ছে চিলমারি নদী বন্দর। এবং এই নদী বন্দরটা হচ্ছে ভারত থেকে আসাম রাজ্য থেকে যে ব্রহ্মপুত্র নদীতে এসেছে, নদীটি বাংলাদেশে প্রবেশ করার পরেই এইটা হচ্ছে প্রথম নদী বন্দর আর কি। এবং এই নদীর ওপারে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আমরা এই হরিপুর ব্রিজ থেকে আবার হচ্ছে বাংলাদেশের শেরপুরের লাউ চাপড়ার কিছু পাহাড় দেখতে পাচ্ছিলাম আর কি। এই সব দিক দিয়ে বাংলাদেশ থেকে যে ভারত দেখা যাচ্ছে এবং এত বড়টা নদী উপভোগ করা যাচ্ছে, একটা মনোরম পরিবেশ, সব দিক খুবই রোমাঞ্চকর। আর এই নদীর পাশে এই বন্দরে যে হোটেলগুলো আছে এখানে সবগুলোতে নদীর মাছ পাওয়া যায়, এবং এই নদীর মাছগুলো সবই এসেছে হচ্ছে ভারতের আসাম রাজ্যের থেকেই আর কি। অর্থাৎ আমরা একদিকে বলতে পারি যে ভারতীয় মাছ খেয়ে আসলাম। মাছ আমাদের অনেক সুস্বাদু।
ছিল আর কি। আর আশা করি আমরা এরপরে আরো সুন্দর সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, সেই আশাই রাখতেছি আর কি। তো এই ছিল আজকে আমাদের হচ্ছে যাত্রা। তো আমি ভিডিওটা এখানে শেষ করব। আমরা কিছুক্ষণের মধ্যেই সুন্দরগঞ্জ পৌঁছাবো, সেখান থেকে আমরা বাসে উঠে রংপুরে রওনা দিব। আর হচ্ছে আমরা আসলে অনেকদিন পর এই ট্যুরটা আয়োজন করলাম, কারণ হচ্ছে সবারই অনেক কাজের চাপে থাকি সারাদিন, টিউশনি, প্রাইভেট কোচিং, তারপর হচ্ছে কলেজ, বিভিন্ন কাজে অনেকে সবাই ব্যস্ত থাকি। তো এইভাবে আসলে প্ল্যান হচ্ছিল না, হঠাৎ করে আর কি গতকালকে প্ল্যানটা হয়েছে যে আমরা কোথাও না কোথাও যা ঘুরে আসি। তো আমাদের কয়েকটা প্ল্যান ছিল, তার মধ্যে হচ্ছে এটা সবাই সিলেক্ট করে, কারণ এই জায়গাটা আমরা অনেকেই আসিনি, এই জন্য হচ্ছে এই জায়গাটাতে আসা। আমারও প্রথম ফার্স্ট টাইম এখানে, আমাদের প্রায় হচ্ছে সবারই ফার্স্ট টাইম বলা চলে। তো এই ছিল আমাদের এখানকার আসার অভিজ্ঞতা। তো আমরা বেসিক্যালি আমি হচ্ছে এখন থেকে এই পেজে নিয়মিত আমি কাজ করব, বিভিন্ন জায়গায় ঘোরাফেরার ভিডিওগুলো আমি আপলোড করে থাকবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে লাইক ও ফলো করে রাখবেন, এবং হচ্ছে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।